কোথায় দিয়েছো? হ্যালো, সবুজ মুখার্জি স্পিকিং। হ্যাঁ, এসি স্যার। হ্যাঁ, বলুন স্যার, বলুন। কি বলছেন স্যার? 24 ঘন্টার মধ্যে মার্শাল আর মেজরকে অ্যারেস্ট করতে হবে। ওকে ওকে স্যার, ওকে। কিন্তু আমি একটা কথা ভাবতে পারছি না, মেজর আর মার্শাল দুজনের টার্গেট ওই মিস্টার তরফদারের উপর কেন? আর তাকে ধরতেই আপনি? আমি এমএলএ জগৎ সেনের পরমানন্দ গোস্বামীর মেয়ে। খুলি হঠাৎ এখানে? আরে আসলে নাকি কাল আমার ড্যাডির উপর যে হামলা ঘটেছে তার সুবর্ণার বিচারে প্রত্যাশা এখানে এসেছি। তাছাড়া আমার ড্যাডির মুখে আপনার সম্বন্ধে অনেক কথা শুনেছি তো, তাই মানে মানে আপনাকে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। কি বলছেন আপনি? এই চুলের লাইফে সবচেয়ে দামি মিস্টার তরফদার, এই চুলের যৌবন উদ্যানের তুমি হবে ভ্রমণ আর আমি হব পত্রমূল। তুমি হবে সাগর আর আমি হব নদী। তুমি বিশ্বাস করো অফিসার, আমার এই হৃদয় মরুভূমিতে শুধু তুমি। স্টপ স্টপ! মিস্টার তরফদার, আপনি বোধহয় ভুল করে ভুল জায়গায় পা দিয়েছেন। আমি ডিএমপি প্রণব মুখার্জির পুত্র সবুজ মুখার্জি। আপনার এই রূপের মোহনায় আপনার এই নেতাবাদ আমাকে কখনোই কিনতে পারবে না, কোনোদিনই না। এখন তো তোমাকে এখান থেকে চলে যেতেই হবে, না হলে যে পুলিশ অফিসার বনাম ওই খেলা হলে প্রেমের খেলা জমবে না। কি বলছেন? ওই খেলা হলে যৌবনের সওদাগর, এই কথাটা আমি অনেক আগে শুনেছিলাম বলে, আর তাই জন্য তোমাকে আমি হাত দিয়েছিলাম ভালোবাসার। দিলে কি হবে মামুনি?
এই মিস্টার মুখার্জি যখন ওই ছুরি রূপের নেশে দিশেহারা, তা না হলে এই থানা দূরে গতকাল স্বামীজি বেলায় যে দুর্ঘটনা ঘটে গেল, তার প্রতিবাদে আজ বাংলা বন দেখা হয়েছে। অথচ এই দেশের সমাজ রক্ষক হয়ে ভুলে গেছে তার গন্তব্যের কথা। কর্তব্য আমাকে বলাবেন না মিস্টার তরফদার। অভিযোগ কি করতে হয় সেইটাই সবুজ মুখার্জি ভালো করে যাবে। তাই বলো বলো ছিল দাদাবাবু, আমি না খেলনাবালি নই দাদাবাবু, আমি বিকারি এক গরিব মেয়ে, গরিবের মেয়ে, অশিক্ষিত পরিবারের মেয়ে। কিন্তু অভাবের কারণে লেখাপড়া বন্ধ করে যখন কাজে কাজে ঘর চালাম, তখন এই পালবাবু আমাকে চাকরি দিলেন। হ্যাঁ, আর তারই নির্দেশ মতো আমি কোথাও নাচতে পারি, কোথাও খেলনাবালি সেজে নাচ গান করতাম। ছিল মিথ্যে অভিযোগ, মিথ্যে। এই ছোট লোকের মেয়েটা মিস্টার পালের নামে মিথ্যা কথা বলছে। আমি বলছি ছিল ভালো চোখ এখান থেকে চলে যা, নইলে এইটা আপনার বাংলো নয়, অভিযোগ এটা থানা। আর এই থানার ইনচার্জ আমি। অফিসার। বলো বলো ছিল তারপর। তারপর শুরু হলো সংসারের অভাবে এই গরিব মেয়ে ঝিনুকে চাকরি জীবন। বিনিময়ে মাসে মাসে পেতাম কিছু টাকা। কিন্তু সেদিন থানাতে এসে বড়বাবু, সেদিন এই প্রধানবাবু আর তার এমএলএর সামনে আমার বাবা অন্যায় প্রতিবাদ করেছিল। কিসের মুখার্জি? ওই ছোট লোকের প্ল্যান করে নিয়ে আমার অসহ্য লাগছে। প্লিজ আগে আমার কথা শুনুন। আপনার কথা হ্যাঁ বাবুজি, তোমার অভূতপূর্ব কর্তব্য আর নিষ্ঠার কথায় আমার একমাত্র মেয়ের মন এমনি করে গেছে। তাই আজ সন্ধ্যা তুমি আমার বাংলোতে ইনভাইট করছি। ইনভাইট হ্যাঁ এসে বুঝ। এইটা যে রাজনীতিবিদ মিস্টার তরফদারের একটা নতুন চাল, যেটা বোঝার মতো মূর্খ এই সবুজ মুখার্জি নয়। ইয়েস মিস্টার তরফদার, এই রাজনীতি খেলায় এই নিজের পথ পরিষ্কার করতে যে নেতা বা তার এই বেহালা পড়া মেয়েকে পর পুরুষের কাছে এগিয়ে দেয়, তাকে কেউ বিয়ে করলেও আমি করবো না, কোনোদিন না। আজকে এই অপমান আমার মনে থাকতে অভিশাপ। শুনে চলো চলো দেখ, চলো। ওই পুলিশ অফিসারকে আমি বুঝিয়ে দেবো আমাকে অপমান আমার দেখতে ইচ্ছে করে শাস্তি একদিন তোকে পেতেই হবে, পেতেই হবে। আর কিছু বলবেন নাকি মিস্টার তরফদার? বলবো বলবো, তবে এখানে না, এই পুলিশ মন্ত্রীকে। মিস্টার তরফদার, অফিসার, এই তরফদারকে তুমি অনেকভাবে অপমান করেছো, কিন্তু আর আমি সহ্য করবো না, কখনো না। কি করবেন আপনি? সেটা সময় হলে টের পাবে। 24 ঘন্টা তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম অফিসার। এর মধ্যে মেজর আর মার্শালকে গ্রেপ্তার করতে না পারলে তোমাকে আমি বুঝিয়ে দেবো, শিয়ালের মতো ধরতে হলে হিংসতাতি বাহানি, শকুনের চোখে ভাগান। আমি জগৎ স্বামী পরমানন্দ সবুজ মুখার্জি, এই সমাজে আসলে কে যে প্রকৃতির দোষী সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ বলো দিলু, আর কি বক্তব্য তোমার আছে? সেই অপরাধে আমাকে যারা পাপকাজ করতে না পারে, ওরা আমার বাবাকে মেরে ফেলেছে। কি বলছো? আনন্দবাবুকে? আমার বাবার বেঁচে নেই দাদুবাবু। শুধু তাই নয়, আমাকে আর আমার ভাইকেও একটা ঘরে আটকে রেখেছিল। আমাকে নিয়ে হোটেলে রাজাতে বলে। আমি জানি না আমাকে ওরা আমার ভাইকে আরো বেশ বড় দামে বিক্রি করে দিয়েছে। ছিল ওই
চন্দনা চন্দনা আপনি আমি আমার চন্দনাকে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এসেছি। কেন কি হয়েছে চন্দনার? কাল সন্ধ্যা থেকে আমার চন্দনাকে যা খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? কি বলছেন এসব আপনি? আর সত্যি আমি আপনাকে তাই বলছি অফিসার, তাই বলছি। কাল সন্ধ্যায় যখন আমি পরীক্ষার খাতাগুলো দেখছিলাম, হঠাৎ হঠাৎ আমি চন্দ্রার চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসার আগে দেখি দুর্বৃত্তরা ট্যাক্সি করে চন্দ্রাকে তুলে নিয়ে গেছে অফিসার। আপনি আমারই অনুমান এটা শয়তানেরই কাজ। আপনি ঠিক বলেছেন বড়বাবু, এটা ওদের কাজ। বিশ্বাস মল্লিক, তাই তো আমার কাছে একটা অনুরোধ যে মেজার আর বাসালকে গ্রেপ্তার করার আগে আপনি উপযুক্ত ক্ষমতায় গ্রেপ্তার করুন তাদের, যারা এই আইন নিয়েছে, ক্ষমতা ছিল আইন নিয়ে সিলমিলি খেলছে। মিস্টার মল্লিক, আর শাস্তি দেন তাদের, যারা সাধু সেজে এই দিনের পর দিন হাজার হাজার সুখের সংসার নষ্ট করে দিচ্ছে আর হারিয়ে যাচ্ছে এই নিষ্পাপ আন্দোলন শয়তানের কামনার আগুন। না, ওই শয়তানদের কামনার আগুনে যদি সবার আগে আপনি আমার চন্দ্রকে ফিরিয়ে দিন অফিসার। এই হতভাগ্য আপনার মুখে আপনি চন্দ্রকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। ও আমি ভাবতে পারছি না, এটা কি সত্যি জঙ্গলের রাজত্ব? এই নির্বিকার এক শ্রেণীর খুন ধর্ষণ করে চলেছে এক শ্রেণীর মানুষ, আর তাদের মদত দিচ্ছে এই দেশের ক্ষমতাপ্রাপ্ত নেতা মন্ত্রী, এমনকি আমাদের মতো ডিপার্টমেন্টের কিছু অসৎ পুলিশ। ইচ্ছে থাকলেও আমার কোনো উপায় নেই, কিন্তু এই অবস্থায় চন্দনাকে আমি জানি আমি আগে বিক্রম ছিলাম। নাম আমার রেজ্জাক মিয়া। রেজ্জাক মিয়া? নানার নাম মনসুর মিয়া। মনসুর মিয়া? দাদুর নাম বাজে কথা বল, ফাটাও বলো কোথায় যাবো না? ওই জগৎ স্বামীর পুরো বাড়ির গুপ্ত কক্ষে। পুরো বাড়ির গুপ্ত কক্ষে? ওখানেই তাকে শয়তানটা আটকে রেখেছে বাবু। কিন্তু এই সংবাদটা তুমি জানলে কেমন করে? সত্যি করে তোমার পরিচয় দাও। কে তুমি? মশাল! মশাল! মেজর! ওই মশাল আর মেজর আমার অফিসার। পিস্তল বের করে বাহাদুরি দেখানোর কোনো চেষ্টা করবে না অফিসার, তাহলে তোমার গ্রামটা এনে খরচে খাতা মিশিয়ে দেবো। তোমার এত বড় সাহস! কানার ভেতরে আছে। এই থানার ভিতরে যদি আমি না আসতাম তাহলে তাহলে এই গুরুত্বপূর্ণ সংবাদটা আপনাদের কেমন করে জানাতাম বাবু? ওরা সমাজের বুকে অন্যায় অত্যাচার করে ওরা প্রমাণ করতে চায় দেশের শত্রু আমরা, কিন্তু আবার তারাই কেমন যেন সুপরিকল্পিত হবে বাংলা বন্ধের চাপ থেকে আর বাংলা বন্ধের আওয়াজ তুলছে। দূর থেকে ওই মাস্টার মশাইকে এই প্রান্তের মধ্যে এখানে ঢুকতে দেখে আমি আমার জীবনে তোয়াক্কা না করে শুধু আপনাদের একটা কথাই করতেছি অফিসার, ওরা মেজর বাসালের কাছে দোষ চাপিয়ে বাংলা বন্ধকে প্রমাণ করতে চাই আমরা এই দেশের শত্রু। কিন্তু কিন্তু কেন আজকে আমি বাসাল সে কথা কোনো আদালত আইন এমনকি আপনারাও জানতে চান না স্যার? চেষ্টা করেন না।
সাথে ডিস্টার্ব করার দ্বারা মাস্টারের সাথে কি সম্পর্ক? অনেক পুরনো সম্পর্ক অফিসার, আর সেই সম্পর্ক আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না। আর সেই কথা যেদিন জানবে আপনাদের মতো পুলিশ অফিসার আমাদের মতো সমাজ বিরোধীকে স্যার, তাই বলছি দেরি না করে যদি পারো ছুটে যাও ওই জগৎস্বামী পোড়া বাড়ির গুপ্ত কক্ষে উদ্ধার করে নিয়ে এসো এই দেশের এক নির্যাতিতা গৃহবধূকে। কিন্তু কিন্তু আজ বাংলা বল রিক্সা বাস ট্রেন ট্রাম সবই তো বন্ধ, কেমন করে আমরা সেখানে যাব? পুলিশের গাড়ির চাকা তো বন্ধ নয় মাস্টার মশাই। তাহলে আসুন স্যার, আমি গাড়ি রেডি করছি। হ্যাঁ হ্যাঁ, তুমি গাড়ি রেডি করো। আমিও তাহলে গাড়িতে অপেক্ষা করছি অফিসার। যেমন করি হোক, যেখান থেকেই হোক, আর যেভাবেই হোক আমার চন্দ্রকে উদ্ধার করে আমার বুকে ফিরিয়ে দিল অফিসার, আমার বুকে ফিরিয়ে হ্যাঁ, আমি চন্দনকে উদ্ধার করব, কিন্তু কিন্তু ঝিনুক কোয়ার্টারে থাকলে না, ও যাতে উঁচু মাথা করে আমার কোয়ার্টারে থাকতে পারে, সেই জন্য প্রগতি ঋষিকে আর চন্দনকে উদ্ধার করতে যাওয়ার আগে ওই সামনে কালী মন্দিরে ঝিনুককে দেব আমি আমার স্ত্রীর স্বীকৃতি।